বর্ষার রাত, চারদিকে টুপটাপ বৃষ্টির শব্দ। গ্রামের বাড়িটা যেন বৃষ্টির ছোঁয়ায় আরও শান্ত হয়ে উঠেছে। ঘরের বারান্দায় বসে চা খাচ্ছিল দুলাভাই রাকিব। শহর থেকে কয়েকদিনের ছুটিতে শ্বশুরবাড়িতে এসেছে সে। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, দুলাভাই, একা একা চা খাচ্ছেন? রাকিব ঘুরে তাকিয়ে হাসল। শাড়ি পরে দাঁড়িয়ে আছে শালি মেহেরিন। ভেজা চুলগুলো কাঁধে ছড়িয়ে আছে, হাতে গরম পেঁয়াজুর প্লেট। তোমার অপেক্ষায় ছিলাম, রাকিব মজা করে বলল। মেহেরিন হেসে পাশে বসে পড়ল। দুজনের মধ্যে ছোটবেলা থেকেই দুষ্টুমি আর হাসির সম্পর্ক ছিল, তবে আজকের রাতটা যেন অন্যরকম লাগছিল। বৃষ্টির ঠান্ডা হাওয়া আর নিরিবিলি পরিবেশ দুজনকেই একটু আবেগী করে তুলেছিল। আপু তো ঘুমিয়ে গেছে, মেহেরিন ফিসফিস করে বলল। হ্যাঁ, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ নীরবতা, শুধু বৃষ্টির শব্দ। রাকিব হঠাৎ বলল, তুমি অনেক বদলে গেছো মেহেরিন। কিভাবে? আগে শুধু দুষ্টুমি করতে, আর এখন অনেক শান্ত লাগছে। মেহেরিন মুচকি হেসে চায়ের কাপের দিকে তাকালো। সবাই একদিন বদলে যায় দুলাভাই। হাওয়ায় তার চুল উড়ে এসে মুখে পড়ল। রাকিব অজান্তেই বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। কথাটা শুনে মেহেরিন কিছুটা লজ্জা পেল। মুখ ঘুরিয়ে বারান্দার বাইরে তাকালো। বৃষ্টির পানিতে উঠান ভিজে চকচক করছে। আপনি না মাঝে মাঝে খুব অদ্ভুত কথা বলেন, সে নরম গলায় বলল। সত্যি কথাই তো বললাম। আবার নীরবতা, কিন্তু এবার নীরবতার মাঝেও একটা অদ্ভুত টান অনুভব হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার হয়ে গেল মুহূর্তেই। আহ! মেহেরিন একটু ভয় পেয়ে রাকিবের হাত ধরে ফেলল। রাকিব হেসে বলল, ভয় পেলে? আমি ছোটবেলা থেকেই অন্ধকারে ভয় পাই। রাকিব ধীরে বলল, আমি আছি তো। এই সাধারণ কথাটাই যেন মেহরিনের মনে অন্যরকম অনুভূতি তৈরি করল। বাইরে বজ্রপাতের আলো মাঝে মাঝে তাদের মুখ আলোকিত করে দিচ্ছিল। কিছুক্ষণ পর মেহরিন ধীরে হাত ছেড়ে দিল, কিন্তু দুজনের মনেই একটা অদ্ভুত নরম অনুভূতি রয়ে গেল। দুলাভাই, আপনি শহরে চলে গেলে বাড়িটা আবার আগের মতো ফাঁকা হয়ে যাবে। রাকিব মৃদু হাসল। তাহলে কি করব? মাঝে মাঝে আসবেন। তুমি ডাকলে অবশ্যই আসব। মেহেরিন হেসে ফেলল। সত্যি? সত্যি। বৃষ্টি আরও জোরে নামতে লাগল। দূরে কদম গাছের নিচে জমে থাকা পানিতে টুপটাপ শব্দ হচ্ছিল। রাকিব বলল, চলো একটু বৃষ্টিতে হাঁটি। এই রাতে? ভয় লাগছে? মেহেরিন চোখ ছোট করে বলল, আপনি থাকলে আবার ভয় কিসের? দুজন বারান্দা থেকে নেমে ভেজা উঠানে হাঁটতে লাগল। ঠান্ডা বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই মেহেরিন হেসে উঠল। সেই হাসি দেখে রাকিব কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। কি দেখছেন? ভাবছি মানুষ এত সুন্দর করে হাসতে পারে কিভাবে। মেহেরিন এবার সত্যিই লজ্জা পেল। বৃষ্টির মাঝে মুখটা আরও লাল হয়ে উঠল। একসময় দুজন কদম গাছের নিচে এসে দাঁড়াল। চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর রাতের নরম অন্ধকার। রাকিব ধীরে বলল, জানো মেহেরিন, কিছু সম্পর্ক খুব মিষ্টি হয়, কারণ সেখানে বন্ধুত্ব থাকে। মেহেরিন শান্ত গলায় বলল, আর সম্মানও থাকে। রাকিব নাড়ল, ঠিক তাই। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই হাসির মধ্যে কোনো ভুল ছিল না, ছিল শুধু সুন্দর এক বন্ধুত্ব আর মায়া। রাত আরও গভীর হল। দূরে মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের সুর। মেহরিন বলল, চলেন এবার ভেতরে যাই। রাকিব হেসে বলল, হ্যাঁ, না হলে ঠান্ডা লেগে যাবে। দুজন ধীরে ধীরে ঘরের দিকে হাঁটতে লাগল। পিছনে রয়ে গেল বৃষ্টি ভেজা সেই রাত আর কিছু নরম স্মৃতি, যেগুলো হয়তো তারা কাউকে কোনোদিন বলবে না, কিন্তু মনে রাখবে অনেকদিন। পরদিন সকাল। রাতের বৃষ্টির পর পুরো গ্রামটা যেন ধুয়ে মুছে নতুন হয়ে গেছে। উঠোনের কদম গাছ থেকে টুপটাপ পানি পড়ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম খিচুড়ির গন্ধ। রাকিব ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াতেই দেখল মেহরিন ফুলে পানি দিচ্ছে। হালকা নীল রঙের জামা পরেছে সে। সকালের রোদে তাকে আরও সুন্দর লাগছিল। এত সকালে উঠেছ? রাকিব জিজ্ঞেস করল। মেহরিন পিছনে ফিরে হেসে বলল, গ্রামে সকাল না দেখে মজা কি? শহরে তো এসব দেখা যায় না। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল। মেহরিন একটু দুষ্টুমি করে বলল, তাহলে শহর ছেড়ে এখানেই থেকে যান। থাকলে কি তুমি বিরক্ত হবে? জানি না, তবে বাড়িটা জমে থাকবে।
ঠিক তখনই রাকিবের স্ত্রী নীলা ঘুম থেকে উঠে বারান্দায় এলো। দুজনকে একসাথে গল্প করতে দেখে মুচকি হাসল। বাহ, সকাল সকাল এত আড্ডা! মেহরিন দ্রুত বলল, আপু, আপনার বর কিন্তু গ্রামের প্রেমে পড়ে গেছে। রাকিব হেসে বলল, গ্রামের না, গ্রামের মানুষের। কথাটা শুনে মেহরিন একটু চুপ হয়ে গেল। নীলা অবশ্য বিষয়টা মজা হিসেবেই নিল। দুপুরের পর সবাই মিলে পাশের নদীর ঘাটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলো। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেহরিন আর রাকিব মাঝে মাঝে ছোট ছোট কথা বলছিল। দুলাভাই, আপনি ছোটবেলায় প্রেম করতেন? মেহরিন হঠাৎ জিজ্ঞেস করল। রাকিব হেসে বলল, এই প্রশ্ন কেন? এমনি জানতে ইচ্ছে করল। না, তেমন কিছু না। মিথ্যা বলছেন। আচ্ছা, একটু ছিল, রাকিব মজা করে বলল। আপনার সব কথা বিশ্বাস করা যায় না। নদীর ঘাটে পৌঁছে সবাই নৌকায় উঠল। হালকা বাতাসে নদীর পানি চিকচিক করছিল। নীলা আর বাড়ির অন্যরা গল্পে ব্যস্ত হয়ে পড়ল, আর মেহরিন চুপচাপ নদীর দিকে তাকিয়েছিল। রাকিব পাশে এসে দাঁড়াল। চুপ হয়ে আছো কেন? কিছু না, ভাবছিলাম। কি ভাবছিলে? মেহরিন ধীরে বলল, কিছু মুহূর্ত খুব দ্রুত শেষ হয়ে যায়, তাই না? রাকিব তার দিকে তাকাল। সব মুহূর্ত শেষ হয় না, কিছু স্মৃতি হয়ে থেকে যায়। মেহরিন হালকা হাসল। আপনি মাঝে মাঝে খুব সুন্দর কথা বলেন, কারণ সামনে সুন্দর একজন মানুষ থাকে। কথাটা শুনে মেহরিন চোখ নামিয়ে ফেলল। বাতাসে তার চুল উড়ছিল। নদীর পানিতে সূর্যের আলো পড়ে ঝিলমিল করছিল। সন্ধ্যার দিকে সবাই বাড়ি ফিরল, কিন্তু মেহরিনের মনটা অদ্ভুত শান্ত আর অস্থির দুই লাগছিল। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল সে। হঠাৎ পিছন থেকে রাকিবের কণ্ঠ শোনা গেল। একাই তারা দেখছ? হ্যাঁ, আজ আকাশটা অনেক পরিষ্কার। রাকিব পাশে এসে দাঁড়াল। কিছুক্ষণ দুজন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। কাল চলে যাব, রাকিব ধীরে বলল। মেহরিনের বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। এত তাড়াতাড়ি? কাজ আছে, যেতে তো হবেই। মেহরিন মৃদু গলায় বলল, সবাই চলে যায় একদিন, কিন্তু কিছু মানুষ দূরে গিয়েও কাছেই থাকে। মেহরিন তার দিকে তাকাল, চোখে এক অদ্ভুত মায়া। আমাকে ভুলে যাবেন না তো? রাকিব মুচকি হেসে বলল, তোমার মতো দুষ্টু শালিকে ভোলা যায় নাকি? মেহরিন হেসে ফেলল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক টুকরো কষ্ট। দূরে রাতের বাতাস বয়ে যাচ্ছিল, আর সেই নরম বাতাসের মাঝে দুজনের অদ্ভুত সুন্দর বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠছিল।